নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার, আছি এখন শিয়ালদা স্টেশনে। তোমরা হয়তো ভাবছো কোথায় যাচ্ছি? হ্যাঁ, ঠিক ধরেছ, আমরা ঘুরতে যাচ্ছি দার্জিলিং। ঘড়িতে এখন 9:50 ওই যে পেছনে দেখতে পাচ্ছ ট্রেন ঢুকছে, ওটাই হলো দার্জিলিং মেল। ওটাতে করেই আমরা যাব। ঘড়িতে এখন 9:50 ট্রেন দিয়ে দিয়েছে। আর আমাদের ট্রেন ছাড়ার টাইম হলো 10:15। তো এখানে আমি, মা, বাবা, মাসি আর আমার ভাগ্নি, আমরা 5 জনে যাচ্ছি ঘুরতে। দেখো ট্রেনে উঠে পড়েছি। এখানে মা বসে আছে, ওখানে মাসি বসে আছে, আর ওই পাশের দিকে বাবা আছে, ভাগ্নিও আছে। ঠিক আছে, তো সাধারণত রাতের খাবারটা নিয়েই আমরা উঠেছি ট্রেনে। খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। নর্মালি কি জানো তো, আমরা খাবার দাবার নিয়েই সাধারণত ট্রেন জার্নি করি। তারপর সকাল হয়ে গেছে। সকাল হওয়ার পরে দেখো বাইরের সিনারিটা কি সুন্দর লাগছে। মনে হচ্ছে মাঠের মাঝখানে একটা সবুজ গালিচা বিছানো আছে। কারণ ওই চা বাগানগুলো দেখতে এত অপূর্ব লাগছে, ভাবা যায় না। খুবই সুন্দর। দেখো, দাঁড়াও তোমাদের একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছ কি অপূর্ব চা বাগানগুলো? যথারীতি ট্রেন একটু লেট ছিল, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতো। তারপর আমরা নেমে গেছি এনজিপি স্টেশন। সেখান থেকে নেমে ব্যাগপত্র নিয়ে বাইরের দিকে যাচ্ছি। আমাদের সবকিছু বুকিং করাই আছে। তো গাড়ি ড্রাইভার তিনি ফোন করেছিলেন, উনি বললেন আপনারা বাইরে বেরিয়ে আসুন। আমি বাইরেই দাঁড়িয়ে আছি, তাই জন্য সবাই মিলে এবার বাইরের দিকে যাচ্ছি। আজ খুবই ভালো লাগছে। এবার নেমে আমরা উঠে পড়লাম গাড়িতে, রওনা দিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। সেই উঁচু পাহাড়ে, ওই যে দূরে দেখতে পাচ্ছ মাথা উঁচু করে পাহাড় কেমন দাঁড়িয়ে আছে, আর দু সাইডে চা বাগান দেখতে দেখতে আমরা চলে এসেছি অনেকটাই দূরে। দেখো কি সুন্দর, তাই না? ওই দূরে পাহাড়গুলো কি সুন্দর মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। সত্যি আজ অনেকদিন পরে ঘুরতে বেরিয়ে মনটা না খুবই ভালো হয়ে উঠলো। তো গাড়িতে এখানে আমি রয়েছি, ওখানে মাসি আছে, আর ওখানে মা, ওই পাশে আমরা 4 জন এখানে বসেছি, আর বাবা পিছনে আছে, সরি সামনে আছে। সত্যি দেখো প্রকৃতিও কত সুন্দর, তাই না? ঠিক তার নিজের মতোই সুন্দর। কি অপূর্ব লাগছে দেখতে। দূরের পাহাড় যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে, অপূর্ব। আর পাশ থেকে চলে গেছে টয় ট্রেনের লাইন, যেটা আমাদের এই যাত্রাকে আরো সুন্দর করে তুলেছে। পাহাড়ি গাছ, মাঝখান দিয়ে রাস্তা, এক পাশে টয় ট্রেন, কি অপূর্ব দৃশ্য। সত্যি এতদিন পরে ঘুরতে বেরিয়ে মনটা ভালো হয়ে উঠল। এই যে মাঝখানে রাস্তা, সাইডে টয় ট্রেন, একটাই গানের কথা মনে পড়ে যায়। তোমরা কি মনে করতে পারছো গানটা? যদি মনে পড়ে থাকে আমাকে কমেন্টে জানিও, দেখবো ঠিক ধরলে কিনা। দেখো বলতে বলতে একটা টয় ট্রেনেরও দেখা পেয়ে গেলাম। সত্যি এই জিনিসটা মনের খাতায় যুক্ত হয়ে রইল। অপূর্ব লাগছে, অপূর্ব। পাহাড়ি রাস্তা, তার মাঝখান দিয়ে টয় ট্রেন যাচ্ছে, এক পাশে আমাদের গাড়ি দাঁড়ানো। টয় ট্রেনটা যে দেখতে পাবো এটাও ভাবতে পারিনি। চলে এসেছি হোটেলে। হোটেলে এসে ভাবলাম তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই।
যে কেমন রুমে আছি আমরা। তো দেখো, এই হচ্ছে রুম। ওখানে দুটো খাট দিয়েছে, এখানে একটা কাভার্ড যাতে তুমি টুকিটাকি জিনিসপত্র রাখতে পারো। ওখানে একটা টিভি আছে। আর একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাই, দেখো আমাদের যে হোটেলের রুমটা, সেখান থেকে জানালা খুললেই ওই দূরে পাহাড় তুমি দেখতে পাবে, আর নিচে চলে গেছে রাস্তা, যেখান থেকে নর্মালি গাড়ি যাওয়া আসা করে। আর আমাদের ফ্লোরটা ছিল সেকেন্ড ফ্লোর। এখানে দুটো বেতের চেয়ার রয়েছে, সাথে একটা টেবিল রয়েছে চা খাওয়ার। এবার তোমাদেরকে টয়লেটটা দেখাই। দেখো, ওয়াশরুমটাও ভালো, রুমটাও খুবই ভালো। এখানে রয়েছে দুটো বালতি, ওখানে রয়েছে কোমোড, এটা রয়েছে গিজার, এখানে রয়েছে একটা মিরার বেসিন। তো এই ছিল ওনাদের হোটেলটা। তারপর সন্ধ্যা হতে বেরিয়ে পড়লাম একটু পাশে ঘুরতে, ম্যান রোডে। রাইডে তো খুবই ঠান্ডা, ঠিক আছে, সবাই আমরা জমে গেছিলাম পুরো। এই হলো ম্যান রোড, যেখানে প্রচুর গাড়ি যাওয়া আসা করছে নিচ থেকে, আর ওপরে আমরা ফুটপাথ ধরে হাঁটছিলাম। সব মিলিয়ে অভিজ্ঞতাটা খুবই সুন্দর। কি অপূর্ব লাগছে রাতের দৃশ্যটা দেখতে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরবো নতুন আরো গল্প নিয়ে দার্জিলিং এ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টে সেটা জানিও।